আপনার হাতের তালুতে কি ইংরাজির এক্স অথবা ক্রস চিহ্ন আছে? যদি থাকে তাহলে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ হস্তরেখা শাস্ত্রে একটি প্রচলিত বিশ্বাস রয়েছে এই ক্রস চিহ্ন নাকি সবার হাতে থাকে না। অনেকেই একে গড গিফট সাইন বলে উল্লেখ করেন, কিন্তু প্রশ্ন হলো, যদি এই চিহ্ন এতই শুভ হয় তাহলে যাদের হাতে এটি আছে তাদের জীবনে এত বাধা কেন? কেন বারবার অর্থের সমস্যা হয়? কেন বিশ্বাসঘাতকতার শিকার হতে হয়? আর কেন অনেকেই 30-35 বছরের আগে প্রকৃত সফলতা পান না? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত বিষয় আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয়টি হস্তরেখা শাস্ত্রের একটি অত্যন্ত আলোচিত বিষয়। আজ আমরা জানব ক্রস চিহ্ন আসলে কি, কোথায় থাকলে এটি গুরুত্বপূর্ণ বলে ধরা হয়, কেন এই চিহ্ন থাকা সত্ত্বেও অনেক মানুষ কষ্ট পান, প্রচলিত বিশ্বাস অনুযায়ী এর অর্থ কি। তাহলে চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আমরা জানব ক্রস চিহ্ন আসলে কি। বন্ধুরা, হস্তরেখা শাস্ত্রে হাতের তালুর প্রতিটি রেখার আলাদা অর্থ ব্যাখ্যা করা হয়। কিছু বিশেষ চিহ্নের মধ্যে অন্যতম হলো এক্স বা ক্রস চিহ্ন। বিশেষ করে যদি এটি হৃদরেখা ও মস্তিষ্ক রেখার মাঝামাঝি স্পষ্টভাবে দেখা যায়, তাহলে অনেক হস্তরেখা বিশারদ এটিকে একটি শুভ সংকেত হিসেবে ব্যাখ্যা করেন। তবে মনে রাখবেন, এটি হস্তরেখা শাস্ত্রের একটি প্রচলিত বিশ্বাস, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য নয়। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই কেন সবাই সফল হয় না। যাদের হাতে এই ক্রস চিহ্ন অথবা এক্স চিহ্ন রয়েছে তারা কেন জীবনে সরাসরি সফলতা পায় না। এখন অনেকের প্রশ্ন করেন, আমার হাতে তো এক্স চিহ্ন আছে বা ক্রস চিহ্ন আছে, তাহলে আমার জীবনে উন্নতি হচ্ছে না কেন? হস্তরেখা শাস্ত্রে বলা হয়েছে, শুধু এই চিহ্ন কখনো মানুষের পুরো জীবন নির্ধারণ করে না। একজন মানুষের জীবন নির্ভর করে কর্মের ওপর, সিদ্ধান্তের ওপর, পরিবেশের ওপর এবং অন্যান্য রেখা ও জ্যোতিষীর ব্যাখ্যার ওপর। তাই এক্স চিহ্ন থাকলেও জীবনের সংগ্রাম থাকতে পারে, এটা কোনো বড় বিষয় নয়, কেননা বাকি এই জিনিসগুলোর ওপরেও আপনার কর্ম নির্ভর করতে পারে। চলুন এবার জেনে নিই এক্স চিহ্ন থাকা ব্যক্তিদের বৈশিষ্ট্য। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এরা মন থেকে ভালো মানুষ হয়, অন্যের উপকার করতে ভালোবাসেন। এরা যদি কাউকে কষ্টে দেখেন তাহলে তাদেরকে সাহায্য না করে পারেন না। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে, দল পরিচালনা করতে পারেন। যে কোনো দলের নেতৃত্ব এরা খুব ভালোই দিতে পারে এবং সেই দলকে এগিয়ে নিয়ে যেতেও এদের ভূমিকা অনস্বীকার্য। সহজে মানুষের বিশ্বাস অর্জন করেন, কারণ ইনাদের কাজ করার দক্ষতা ও ভরসা খুবই বেশি, তাই এরা সহজেই মানুষের বিশ্বাস অর্জন করে নিতে পারে। আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বেশি থাকে, নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবেন। হয়তো সেই জন্যই এদের শেষে কষ্ট পেতে হয়, কিন্তু তাও এরা নিজের চেয়ে অন্যের খুশির কথা বেশি ভাবেন, অন্যদের স্বাস্থ্যের কথাও বেশি ভাবেন। এরা খুব আবেগপ্রবণ হয়, এই আবেগের জন্যই ইনাদের জীবনে কষ্ট লেগেই থাকে। এই কারণেই অনেক সময় প্রতারিতও হতে হয় ইনাদের। চলুন এবার জেনে নিই কেন বিশ্বাসঘাতকতার শিকার হন। হস্তরেখার কিছু ব্যাখ্যায় বলা হয়েছে, এক্স চিহ্ন থাকা মানুষ অনেক সময় অতিরিক্ত বিশ্বাস করেন, তাই বন্ধু, আত্মীয় বা কাছের মানুষের কাছ থেকে কষ্ট পেতে পারেন। কারণ বেশি বিশ্বাস বা অতিরিক্ত বিশ্বাস মানুষকে কষ্টই দেয়। কাউকে অন্ধের মতো ভরসা করা এই দুনিয়ায় ঠিক না। তবে এটি একটি প্রচলিত ব্যাখ্যা আছে, সব মানুষের ক্ষেত্রে একই রকম হবে এমন নয়, কিছু মানুষের ক্ষেত্রে আর এক রকম। তাই প্রত্যেকের ক্ষেত্রে একই রকম হবে এমন কোনো ব্যাপারই কিন্তু জ্যোতিষশাস্ত্রে লেখা নেই। এবার হলো সব থেকে বড় প্রশ্ন, যে কোন বয়সে এদের উন্নতির সম্ভাবনা আছে। এটা আমাকে অনেকেই কম বেশি জিজ্ঞাসা করে থাকেন। বন্ধুরা, অনেক হস্তরেখাবিদদের মতে যদি অন্যান্য শুভযোগও অনুকূলে থাকে তাহলে 30 থেকে 35 বছরের পর জীবনে পরিবর্তন আসার সম্ভাবনা বাড়তে থাকে। এটি হবে সব থেকে বড় পরিবর্তন। এই সময় কর্মজীবনের উন্নতি হবে, ব্যবসায় সফলতা আসবে, আর্থিক স্থিতি হবে, সম্মান বৃদ্ধি হবে ইত্যাদি ঘটতে পারে বিশ্বাস করা হয়। তবে এটি নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়।
কেননা এটি একটির ওপর নির্ভরশীল নয়, কর্মের ওপরই এটি বেশি জোর দেওয়া হয়। বন্ধুরা, অনেকেই নিয়মিত অভ্যাসগুলো শুভ বলে মনে করেন। ঘুম থেকে ভোরবেলা ওঠা, প্রতিদিন প্রার্থনা বা ধ্যান করা, ভালো কাজ করা, মানুষের উপকার করা, কটু কথা না বলা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ইতিবাচক মনোভাব বজায় রাখা, এই সমস্যাগুলো ব্যক্তিগত শৃঙ্খলা ও মানসিক শান্তির জন্য উপকারী হতে পারে। মনে রাখবেন, হস্তরেখা শাস্ত্রে মানুষের ভবিষ্যৎ সম্পর্কে একটি বিশ্বাসভিত্তিক ব্যাখ্যা দেয়, কিন্তু আপনার ভবিষ্যৎ গড়ার ওঠে আপনার পরিশ্রম, আপনার সততা, আপনার অধ্যবসায় এবং আপনার কর্মের মাধ্যমে। হাতে এক্স চিহ্ন থাকুক বা না থাকুক, অথবা নিয়মিত চেষ্টা, শিক্ষা এবং সৎ কাজের দীর্ঘমেয়াদে জীবনে উন্নতি সবচেয়ে নির্ভরযোগ্য পথ। বন্ধুরা, আপনার হাতে কি এক্স বা ক্রস চিহ্ন আছে? কমেন্টে লিখুন এক্স আছে অথবা এক্স নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চাপুন। পরবর্তী ভিডিও আমরা আলোচনা করব হাতে এম চিহ্ন থাকলে প্রচলিত হস্তরেখা শাস্ত্রে তার কি অর্থ বলা হয়। ধন্যবাদ, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।